মনে করি না। আমরা যথেষ্ট পরিশ্রম করেছি, মানুষের দোয়া আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। আমরা খুব আশাবাদী যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। এখন না, আপনাদেরকে রিকোয়েস্ট করছি কাউন্টিং এর পর। কাউন্টিং তো শুরুই হলো না এখনো পর্যন্ত। কাউন্টিং এখনো পর্যন্ত শুরুই হলো না। পোস্টাল ব্যালটের কাউন্টিংই শুরু হয়নি। এত দিন ধরে এসআইআর, নিশ্ছিদ্র নিরাপত্তা, বিভিন্ন জায়গাতে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে যে ওদের সমস্ত শাখা সংগঠন থেকে শুরু করে শিক্ষকদের চাপ দেওয়া হচ্ছে যাতে গণনা কেন্দ্রের সামনে উপস্থিত হয়। কালকে সেটা আমি বলতে পারবো না। এখন অবধি তো যা দেখে মনে হচ্ছে খুব মানে স্ট্রং ভিজিলেন্সেই কাউন্টিং হচ্ছে, কোনো লোকজন নেই। আমার তো মনে হয় না বাইরে থেকে কোনো লোক অ্যালাউ করা হবে, দেখে যা মনে হচ্ছে। আমাদের সব কাউন্টিং এজেন্ট সকাল 5টায় ঢুকে গেছে। না, এখন অবধি কোনো সেটা এখন অবধি তো দেখে বুঝতে পারছি না। চেষ্টা করতেই পারে, কিন্তু আমার দেখে যেটা মনে হচ্ছে যে প্রশাসন যথেষ্ট সতর্ক। পোস্টাল ব্যালটে তো এগিয়ে অভিযোগ নেই। মৌসম বেনাজির নূরের সেরকম কোনো অভিযোগ নেই, কিন্তু আমরা দেখলাম বীরভূমের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা, তার রামপুরহাটে গণনা কেন্দ্র, সেখানে তিনি অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনের পদক্ষেপ কোথায়, কি কাজ হচ্ছে, নির্বাচন কমিশনের আধিকারিকরা কোথায়, তারা তো এখনো এসেই পৌঁছননি। পোস্টাল ব্যালটের কাজ শিলিগুড়িতে বন্ধ, পোস্টাল ব্যালটের কাজ শুরুই হয়নি পানিহাটিতে। আমাদের প্রতিনিধিরা যা যা বললেন, এখানেও নেতাজি ইন্ডোরে কিছুটা হলেও শুরু হয়েছে, অন্যান্য জায়গায় যেমন পানিহাটিতে শুরুই হয়নি পানিহাটিতে। কিন্তু এতক্ষণ 45 মিনিট 50 মিনিট হয়ে গেল, কি বলছি 50 মিনিট হয়ে গেল, তারপরেও আসানসোলের ছবি দেখছেন। আসানসোলেও ড্রোন উড়িয়ে নিরাপত্তা, হলদিয়া, কলকাতা বন্দর সব জায়গায় নিরাপত্তার কড়াকড়ি। কিন্তু মানুষ যে অধিকার প্রয়োগ করেছেন, ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগের পরেও এখনো পর্যন্ত গণনা কখন শুরু হবে পোস্টাল ব্যালটে, সেটাই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখলাম এখনো ভোট গণনা শুরুই হয়নি। অমিতাভ বাবু, দেখুন, এটা খুবই বিরক্তিকর যে আমরা 1 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করে আছি প্রায়, তার মধ্যে কোনো রকম গণনা আরম্ভই হলো না বহু জায়গাতে। আমরা অতীতে কিন্তু এই অবস্থা দেখিনি, যেখানে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি অগ্রগতির একটা বিরাট জায়গায় চলে গেছে, সেখানে আমাদের কাউন্টিংয়ের ক্ষেত্রে অত্যন্ত অল্প সময়ে আমাদের হিসাবে আমার পক্ষে ছিলেন। একটা বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে সেখান থেকে মালতীপুর বিধানসভা থেকে কেন্দ্র থেকে আমি জিতে পুনরায় আপনাদের কাছে এসে বাইরে দিব। আমি তো মনে করছি না যে কঠিন হবে, কারণ যারা মাঠে ময়দানে ছিলেন না তাদের সাথে লড়াই কিসের হবে। সেক্ষেত্রে আমি মানুষের উপরে আস্থা রাখি, উপরওয়ালার উপরে আস্থা রাখছি, সম্মানীয় মমতা ব্যানার্জির উপরে আস্থা, যেন উন্নয়ন, মানুষের জনসমর্থন আমাদের পক্ষে আছে। ওগুলো পরে বলা যাবে। আব্দুল রহিম বক্সি তৃণমূল প্রার্থী, তিনি আত্মবিশ্বাসী, কিন্তু সেই আত্মবিশ্বাসটা এখন শুরুই হয়নি। ভোট গণনা, আমরা তো পোস্টাল ব্যালটে যদি গণনা হতো আমরা মেনে নিতাম, কিন্তু ইভিএম এ গণনা। বজ্র আটুনি ফসকা গেল। নির্বাচন কমিশনের জন্য এইটাই সব থেকে বড় উপমা বলে আমার মনে হয়েছে, যেখানে আমাদের প্রযুক্তি চূড়ান্ত জায়গায় চলে গেছে। এবং আগে আমাদের দেখতাম যে সকালবেলায় ঢুকতাম, পরের দিন সকালবেলায় দুপুরবেলা হয়ে যেত এই ব্যালট পেপার গুনতে, সেখানে মাত্র 2-3 ঘন্টার মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাই। সেখানে 1 ঘন্টা সময় চলে গেল। এমনই আমাদের ডিসিপ্লিন অবস্থা যে আমাদের নির্বাচন কমিশন কি করলেন তাহলে এতদিন? তিনি মাসের পর মাস লোককে লাইনে দাঁড় করালেন, এসআইআরের নামে নির্যাতন দিলেন, 200 মানুষের মৃত্যু হলো, তারপরে উনি বলছেন কিনা নির্বাচনের দিন কোনো গন্ডগোল হয়নি। তিনি বিরক্ত আমরা দেখলাম। ধ্রুব সাহা কোথাও বিরক্তি আসছে না। সেখানেও বিজেপি বিরক্ত হয়ে গেছে। আশা হচ্ছে, বিজেপির স্বপ্ন হচ্ছে এ রাজ্য দখল করা,
কালকে শ্রমিক ভট্টাচার্য প্রত্যয়ী একদম, সেক্ষেত্রে এখনো গণনাই শুরু হয়নি, বিজেপি বিরক্ত হবে আচ্ছা না? আপনি আমার একটা স্পেসিফিক ইনপুট দিন তো, এই যে 230টা মানে 293 যে 230টা কেন্দ্রের ট্রেন্ড দেখাচ্ছে, এইটা কি ভিত্তিতে এটা দেখানো ফেলুদাকে ডাকতে হবে তাহলে, না কি মুকেশ ভিত্তিতে? বক্সিকে আপনি ডাকতে দায়িত্ব হবে সহকারে নিশ্চয়ই, কিন্তু আপনি নির্বাচন- দায়িত্ব সহকারে নিউজ 18 বাংলার হ্যাঁ, সাংবাদিক, হ্যাঁ। এবং আপনার চ্যানেলে ট্রেন্ড দেখাচ্ছে, হ্যাঁ। তার মানে গণনা হচ্ছে না কে বলেছে? নিশ্চয়ই কোথাও না, নিশ্চয়ই গণনা ঠিক। চলছে, এবং কোথাও না কোথাও আমাদের যারা প্রার্থীরা রয়েছেন তারা কিছু কিছু জায়গায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে যেখানে ত্রুটি বিচ্যুতি হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী এই ঘটনা বেশিক্ষণ চলবে না, নিশ্চিন্তে থাকুন। আর কিছুক্ষণের মধ্যে সমস্ত জায়গায় গণনা শুরু হবে, এবং তার সাথে সাথে পাঁচটা ট্রাঙ্ক খোলা অবস্থায় এলো, ওদিকে ভিভিপ্যাট পাওয়া গেল নোয়াপাড়ায়, ভিভিপ্যাট গুচ্ছ গুচ্ছ ভিভিপ্যাট। দেখুন, এইটা পশ্চিমবঙ্গের তৃণমূলের একটা পলিটিক্যাল কালচার হচ্ছে কি, যে ভোট মানেই লুট, ভোট মানেই রিগিং। কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে সবথেকে বড় কথা, এক্সপার্ট ভাবুন, সবথেকে বড় কেন্দ্রীয় কথা, বাহিনীর থেকে ব্যালট না না নিয়ে না না নিচ্ছে। না, এখানে একটা মানে জিনিস আমি না, বুঝতে হবে। বাস্তব কথা বলছি। এখানে একটা জিনিস বুঝতে হবে, 2 মিনিট কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ 2 মিনিট এখানে একটা জিনিস বুঝতে হবে। পশ্চিমবঙ্গ থেকে এক বিখ্যাত নেতা, সে মমতা ব্যানার্জির কাছে বাস টার্মিনাস চাইতে গেলে তাকে বলে তুই ভালো বোম বাঁধতে পারিস। মানে শিল্পী সত্তাটা ভাবার চেষ্টা করুন, এইরকম শিল্পী আচ্ছা, চাইতে ওই- গেলে ওই নেটওয়ার্কটা নিয়ে আসুন। বিষয়টা আমি হচ্ছে- অস্বীকার করছি না। বিষয়টা হচ্ছে কি, আমি ধরে নিলাম যে দেখুন, তৃণমূল এটা করেছে, কিন্তু আরে কেন্দ্রীয় ভাই- বাহিনী যে পুরোপুরি ব্যর্থ, আরে ভাই তোমাদের আজ সবথেকে বড় কথা, ইলেকশন কমিশন যে ব্যর্থ, 2023 সালের তার পঞ্চায়েত মধ্যে দিয়ে নির্বাচনে দেখা কি হয়েছিল? ব্যালট ওকে, খেয়ে নিতে ওকে, না, দেখেছি। পঞ্চায়েত ব্যালট নির্বাচনে- খেয়ে নিতে তার দেখেছি। মানে এই নির্বাচনটা হয়েছিল, সেরকম অবশ্যই কি অশান্তি বলেন হয়েছিল। তো, আপনি আরেকটা কথা বলুন, তারপরে এই যে এই নিশ্চিদ্র শান্তি নিরাপত্তা, এই তার রকম মধ্যে ভিভিপ্যাট খোলা, তার মধ্যে এইরকম ভিভিপ্যাট পড়ে আছে, নির্বাচন, ভিভিপ্যাটের স্লিপ। এইরকম শান্তিপূর্ণ নির্বাচন আপনি অতীতে দেখেছেন? তারপরেও তো রাস্তায় দাঁড়িয়ে ভিভিপ্যাট আবার দেখুন, রাস্তায়। কিছু জায়গায় আমি ত্রুটি রাস্তায় থাকতে দাঁড়িয়ে পারে, যাচ্ছি। কিছু জায়গায় সবাই মিলে না। ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি লাশের আশ্চর্য পাহাড় হয়ে আমরা যাচ্ছি। দেখতে পাই। আমি বলছি সর্বোচ্চ বিজেপির লোকেরা নির্বাচন কমিশনে এত দালালি করছে কেন? তার মানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে কেউ দালালি নির্বাচন করছে না। কমিশন কেউ দালালি করছে না। বিজেপির কথাতেই চলে। কেউ দালালি নাহলে করছে না। নির্বাচন আমরা কমিশন নির্বাচন সম্পর্কে কমিশনকে সমর্থন কোনো করতে কথা আসিনি। বললে আমরা নির্বাচন বিজেপির কমিশনের প্রত্যেকটা বিরুদ্ধে প্রতিনিধি ওকে, ওকে। রেরে করে রঘু ডাকাতের মতো তেড়ে নির্দিষ্ট আসছে। সাংবিধানিক এটাই আমাদের সবথেকে রাজ্যের 77টি কাউন্টিং সেন্টার, সেই কাউন্টিং সেন্টারের মধ্যে হ্যাঁ আমরা 5-6টি কাউন্টিং সেন্টারের ছবি আমরা দেখাতে পেরেছি। সেই ছবি দেখিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সেই রকমভাবে পোস্টাল ব্যালটের গণনায় শুরু হয়নি। আরও 72টা বা 70টা কাউন্টিং সেন্টার আছে, সেই কাউন্টিং সেন্টারগুলিতে গণনা শুরু হয়েছে কিনা সেই দিকেও আমাদের নজর থাকবে। তবে কাউন্টিং সেন্টারগুলোতে পোস্টাল ব্যালটের কাজ যে দ্রুত গতিতে হচ্ছে না সেটা একেবারে পরিষ্কার, একেবারে স্পষ্ট, এবং আমরা পরবর্তী সময়ে আরও আপনাদের কাছে আপডেট নিয়ে আসব। কারণ বিভিন্ন জায়গায় এখনও গণনা কর্মীরা তাঁরাই এখনও ঢোকেননি। যেমন বীরভূমে আমরা দেখলাম, রামপুরহাটে আমরা দেখলাম, যেমন 5টা খোলা বাক্স ব্যালট পেপারের ট্রাঙ্ক কি করে এলো, গতকাল ভিভিপ্যাটের স্লিপ ছড়িয়ে ছিটিয়ে ছিল, কি করে এলো? এই সমস্ত প্রশ্ন উঠছে, কারণ নির্বাচন কমিশন চেয়েছে নিশ্ছিদ্রভাবে নিরাপত্তা দিয়ে, কড়া নিরাপত্তা দিয়ে এই ভোট করাতে। আমরা আসব, আমরা এই আলোচনা এবং আপডেট সব খবর সবার আগে নিয়ে আসবো হেডলাইন্সের পরে।